আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। যাদের কোনো কিছু জানার আছে চ্যানেল সম্পর্কে কিংবা এই ভিডিও সম্পর্কে তারা কমেন্টসে জানাবেন, আমরা উত্তর দেবো। ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার এবং লাইক করবেন। প্রথমেই বলি, আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মলদোভা। মলদোভাতে আমাদের দুইটা অপশন এখনো আছে পেমেন্ট পলিসির উপর ভিত্তি করে। একটা হচ্ছে আগে ভিসা পরে টাকা, আর একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ পেমেন্ট। আপনারা যে যেমন সুযোগটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে। প্রথমত পেমেন্টের যে বিষয়টা বলে আগে ভিসা পরে টাকা, এটা রেট একটু বেশি। আর মলদোভাতে আপনাকে যাইতে গেলে যদি রেট আপনি বেশি না দেন তাহলে আমরা 45 দিনের ভিতরে আমাদের কাজ কমপ্লিট করতে পারবো না। আবারও বলি, 45 দিনের ভিতরে আমরা কাজ করতে পারবো না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পেমেন্টের ক্ষেত্রে কেমন, যে ভাই ভিসার পরে টাকা ওকে ফাইন, ভিসার পরে আপনার যে অ্যামাউন্ট থাকবে তার 50% পেমেন্ট আমাদেরকে দিতে হবে, বাকি 50% টাকা পেমেন্ট ব্যাংক পাওয়ার ফিগার হবে, তারপরে আপনাদেরকে দেবে। আর পেমেন্টের বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে সরাসরি ফোন দেবেন এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করবেন, আমরা রিপ্লাই দেবো। আর একটা বিষয় স্টেপ বাই স্টেপ, হ্যাঁ স্টেপ বাই স্টেপ আপনি পেমেন্ট দিলে পেমেন্ট অ্যামাউন্ট ওই যে আপনার আগে ভিসা পরে টাকার যে পেমেন্টটা ছিল তার থেকে একটু কম। তো স্টেপ বাই স্টেপ পেমেন্ট দিলে সুবিধাটা আছে আর একটা কি, যে আমরা 45 দিনের ভিতরে আপনার কাজটা করে দিতে পারবো। যাদের রেট কোনো সমস্যা না তারাই আমাদের সাথে একমাত্র যোগাযোগ করবেন। তার মানে আমার এরকম না যে রেট আমার একটু বাজেট কম আছে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো না, বিষয়টা এমন না। তো রেট যদি আপনারা কম দেন সেক্ষেত্রে আমাদের টাইম বেশি দিতে হবে, সেক্ষেত্রে আমরা 45 দিনের ভিতরে আমরা কাজ করে দিতে পারবো না সেক্ষেত্রে। আর বর্তমান সময়ে আরেকটা নিউজ দিই, সেটা হচ্ছে এখন আমরা ইচ্ছা করলে মুখে যতই বলি না কেন 45 দিনে হবে না। কারণ এখন মলদোভার ভিসার রেশিও ভালো, চাপ অ্যাম্বাসিতে বেশি। বিশেষ করে আমাদের যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাম্বাসি থেকে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন আগে যেমন 5 থেকে 7 দিনে চলে আসতো, এখন সেখানে 20 থেকে 25 দিন সময় লাগছে। তো 20 থেকে 25 দিন লাগলে এখানে 25 দিন চলে গেলে আর 25 দিনে আমি কি করবো? তো সেই হিসেবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখন বর্তমান যারা আমাদের সাথে কাজ করবেন তারা মিনিমাম 60 ওয়ার্কিং ডেজের হিসেব করে আমাদের সাথে এগ্রিমেন্ট হবে এবং আমাদের সাথে কাজ করবেন। আর যে বিষয়টা আপনাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি আবারও যে কথা আগে বলছি সেটা হচ্ছে যে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করে যখন আমাদের কাছে আসবে তারপর থেকে আমাদের 45 ওয়ার্কিং ডেজ টাইম দিবেন। আমরা 45 ওয়ার্কিং ডেজের ভিতরে আপনাদের ভিসার কাজ করে দিতে সক্ষম হবো ইনশাল্লাহ। আর আপনারা যদি বলেন যে ভাই এটা তো আমি টাকা দিয়ে গেলাম, আমি পাসপোর্ট দিয়ে গেলাম, আজ থেকে 45, না ভাই এটা না, আমাদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হবে, দেন আমার 45 ওয়ার্কিং ডেজের ভিতরে আমার কাজ কমপ্লিট করে দিব। আমরা বর্তমানে কিছু ওয়্যার হাউস ওয়ার্কার নিয়ে আসছি, কিছু ওয়্যার হাউস ওয়ার্কার এবং কিছু রেস্টুরেন্ট ওয়ার্কার। মলদোভাতে যারা ওয়্যার হাউস ওয়ার্কার এবং রেস্টুরেন্টে যেতে চান অবশ্যই মিনিমাম এসএসসি পাস হওয়া লাগবে, অর্থাৎ ইংরেজি বুঝতে এবং বলতে হবে। তার মানে এরকম না যে আপনি ইংলিশ বোঝেন না বাট আপনি রেস্টুরেন্টে যাবেন, এটা আপনার জন্য না। এসএসসি ইন্টার পাস হলে সব থেকে ভালো হয় এবং বেতন স্যালারি ইনশাল্লাহ অনেক ভালো। থাকা এবং খানা কোম্পানি দিবে, টিআরসি কোম্পানি করে দিবে। অন্যান্য সুযোগ সুবিধা যেটা আছে সেটা মলদোভার লেবার ল অনুযায়ী হবে। আপনারা যাদের যেতে এগ্রহী তারা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের সাথে অফিসে এসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।